সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ধাপে ধাপে তোমাদের এই অধ্যায়টি পুরোটাই শেষ করে দিব। এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি এবং আজকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমরা 15 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগে তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিই। এখানে বলতেছে যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300। তাহলে এটা একটা বর্গাকার ক্ষেত্র। তো এখানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300, তার এটা হচ্ছে 300, ঠিক আছে, 300। আচ্ছা, এটাও 300। আচ্ছা, তাহলে সবগুলোই হচ্ছে 300 300 করে। এখন বলতেছে যে এটার বাইরের দিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি, এই যে এইটুকু হচ্ছে 4, ঠিক আছে, 4 মিটার। তো এইদিকেও 4 মিটার নিয়ে আমরা বাইরে একটা রাস্তা নিলাম। কারণ এটা হচ্ছে 4 মিটার রাস্তা। এখন বলছে যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত। খুব সহজ, তাই না? এর কারণটা হচ্ছে আমরা এরকম অলরেডি 3টা অঙ্ক, 2 থেকে 3টা অঙ্ক পড়েছি এবং এটা হচ্ছে সম্ভবত তৃতীয় বা চতুর্থ অঙ্ক, যেটা প্রায় সিমিলার আগের গুলোর মতোই। শুধুমাত্র এখানে বর্গক্ষেত্র বলেছে। তার আগে আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তো আমরা আয়তক্ষেত্রের বেলায় দেখেছিলাম যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেছি, আর এখানে বর্গক্ষেত্রে যেহেতু এটাও যা এটাও তা, দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, তাই আমরা এটাকে বলি এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে সূত্রটা হচ্ছে কি, এক বাহু স্কোয়ার, তাই না? এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কিছু বেসিক কথাবার্তা। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো ম্যাথটা সমাধান করব। প্রথমত আমরা লিখব যে এখানে কিন্তু আমরা ছবিতে যা দেখলাম যে রাস্তা সহ এবং রাস্তা বাদে আমাদের দুইটাই ক্ষেত্রফল বের করতে হবে। আমি একটু চিত্র নেই, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে আরো। তাহলে আমরা প্রথমত কি, এই যে রাস্তা সহ যে বৃদ্ধিপ্রাপ্ত যে হচ্ছে দৈর্ঘ্যটা, আগে তো এতটুকু ছিল 300, তাই না? এতটুকু ছিল 300, তাহলে এখন যে বাড়তেছে না, এই পাশে 4 বাড়তেছে, এই পাশে 4, এটা আমরা অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা প্রথমত প্রথমত লিখবো সমাধান। লিখবো যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? রাস্তা ছিল, সরি, ক্ষেত্র ছিল 300, এখন 4 4 করে বৃদ্ধি প্রাপ্ত হবে, তাই না? এককটা কি সে মিটারে দেওয়া। তাহলে 308 মিটার, 308 মিটার। এবার 8 তো তাহলে দরকার নেই, যেহেতু এটা দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য গুণ হবে, তাই না, বর্গক্ষেত্র। তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা এখন লিখবো যে অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি লিখবো আমরা? এক বাহু, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমাদের একটা বাহু কত? 308, তার উপর স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে কি হবে? বর্গ মিটার হবে, আর এখানে কি হবে? বর্গ একক হবে। আচ্ছা, এখন 308-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে আমাদের উত্তরটা আসতেছে হচ্ছে 94 86 4, 94 86 4 বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে ফেললাম কোনটার? সম্পূর্ণ যে ক্ষেত্র আছে রাস্তাটা সহ সেটার। এখন আমরা যেটা করব যে আমরা শুধুমাত্র এই যে মাঝখানের যে ক্ষেত্রটা আছে রাস্তাটা বাদ দিয়ে, সেইটা আমরা এবার এখানে কি করব? ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা প্রথমে লিখি যে রাস্তা বাদে বাগানে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 300 মিটার, রাইট? তাহলে অতএব রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই যে সেম সূত্র, এক বাহু স্কোয়ার বর্গ একক, হ্যাঁ, বর্গ একক। তাহলে এক বাহু কত? 300, 300-র উপরে কত? স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো বর্গ মিটার। এটা গুণের একটা সহজ টেকনিক আছে, যদি শূন্যের উপর স্কোয়ার থেকে শূন্যগুলো ডাবল হয়ে যায়। আর 3-এর উপর স্কোয়ার মানে কত? 9। আচ্ছা, এখানে মনে একটু, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ শূন্যগুলো ডাবল আর 9। তাহলে এখন এটা ক্লিয়ার আমাদের কাছে, তাই না? তাহলে এখন 90,000 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে রাস্তা সহ যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল এটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ
ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। তো রাস্তা সহ ক্ষেত্রফল কত? 9 4 8 6 4 বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল কত? 9 0 0 0 0 বর্গ মিটার, রাইট? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে 4টি শূন্য আছে, তাহলে আমাদের এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগটা দেখো, আমি বিয়োগ করি। 4 থেকে 0 গেলে কত? 4, 6 থেকে 0 গেলে 6, 8 থেকে 0 গেলে 8, 4 থেকে 0 গেলে 4। তাহলে 4864 বর্গ মিটার। দেখা যাচ্ছে কিনা আমার বোর্ডে? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে 4864 বর্গ মিটার, এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। তো এখন আমরা পরবর্তী ম্যাথটি সমাধান করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। তো এর ভূমি হচ্ছে 22 মিটার হলে এর উচ্চতা নির্ণয় করো। তাহলে এখন দেখো, তো ধরলাম যে এটাই হচ্ছে ত্রিভুজটা। তো এই ত্রিভুজের হচ্ছে ভূমি হচ্ছে 22 মিটার এবং বলছে উচ্চতাটা বের করতে হবে। এবং এখানে যে ভিতরের যে ক্ষেত্রফল এটা দেওয়া আছে 264। তাহলে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র জানি, তাই না? তো আমরা কি সূত্র জানি? আমরা কি সূত্রটা জানি বলতো? আমরা জানি, আগে আমরা লিখি, দেওয়া আছে দিয়ে তথ্যগুলো আগে লিখি, যে দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল কত? 264 বর্গ মিটার। 264 বর্গ মিটার। আচ্ছা, এখন ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে, ভূমি কত? 22 মিটার। আমাদেরকে উচ্চতা বের করতে হবে, তাই না? তাহলে এখন আমরা সূত্রটা লিখব। আমরা এখন লিখব যে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সমান কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখন দেখো তো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের এই যে ক্ষেত্রফল কত? 264। আমরা এখন লিখব বা এইটার পরিবর্তে 264 হাফ, গুণ ভূমির মান কত? 22 গুণ উচ্চতা জানি না, বের করতে চাই। তাহলে এটা লিখে রাখবো উচ্চতা। বা এখন 2 দিয়ে 22কে যদি ভাগ করি কি হবে? 11 হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো 264 সমান সমান 11 গুণ হচ্ছে কি? উচ্চতা। এখন এই যে 11টা এখানে গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? 264 ভাগ হচ্ছে কত? 11 সমান সমান কি? উচ্চতা। তাহলে এখন এটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে আমরা করতেই পারতেছি যে 264কে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 24 হবে। কত হবে? বা 24 সমান সমান উচ্চতা, অর্থাৎ অতএব দেওয়া যেতে পারে এখানে, অতএব 24 হচ্ছে উচ্চতা। আমরা কিন্তু চাইলে এই জায়গাটা কিন্তু এইভাবে আমরা লিখতে পারতাম। ধর যে 24টা সামনে আছে, ওইটা সামনে এনে লিখলাম উচ্চতা, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে আসলো 24। এখানে আমরা উত্তর দিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমরা তোমাদের জন্য প্রাণান্তর চেষ্টা করছি যেন তোমাদের ঘরে বসেই তোমরা ভালোভাবে শিখতে পারো। সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, যেন করে খুব সহজে, মজা করে, সহজে শিখতে পারো আর কি। তো ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।